সবজি রোল তৈরি করার জন্য আগের থেকে যে সবজিটা সাধারণত প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে কী কী সবজি থাকছে সেটা আপনারা দেখতে থাকুন। আর পাশাপাশি শুরুতে যেটা করা হলো, আগে কড়াইতে কিন্তু তেল দেওয়া হলো এবং গরম করে নেওয়া হলো। গরম হওয়ার পরপরই কিন্তু একটু আপনারা দেখতে পেলেন যেটা দিল জিরা, এরপর দিল হচ্ছে আপনার এতে যেটা দেওয়া আছে জিরা এবং হালকা কালো জিরার অংশ আছে। আর পাশাপাশি যেটা দিল গাজর, গাজর কিন্তু কেটে কেটে দেওয়া হলো এবং পাশাপাশি যেটা হলো আলু দেওয়া হলো। আলু সাধারণত কুচিয়ে দেওয়া হলো আর কি, দুইটা অংশ। আপনারা দেখতে থাকুন পরবর্তী কিন্তু কিভাবে কি রোল তৈরি করা হয় বাসা বা বাড়িতে সাধারণত হোটেলের মতো করে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তীতে। এটা কিন্তু সম্পূর্ণ অংশ ভাজা করার পরেই কিন্তু যেটা তৈরি করা হবে রোল হিসাবে ওর ভেতরে অংশ দেওয়া হবে। কিন্তু ভাজা প্রায় শেষ পর্বের দিকে, শেষের দিকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় যে ভাজাটা হচ্ছে সেটা কিন্তু শেষ প্রান্তের দিকে আর কি। এবং পাশাপাশি লবণও দিল শেষ সময় এসে একটু, যাতে টোটালি হালকা একটু হলেও লবণ হয়। আর লবণ না দিলে কিন্তু লবণ লবণ লাগতো না আর কি। এই যে ভাজা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় পুড়ে পুড়ে যাচ্ছে, মানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপ বেশি দেওয়ার কারণে। আচ্ছা, প্রায় সমস্ত রান্নাগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে রেসিপি হচ্ছে সেটা হচ্ছে সবজি রোল বানানোর রেসিপি। সবজি রোল বাসা বা বাড়িতে থেকে কিভাবে হোটেলের মতো করে তৈরি করা যায় আপনারা একটু দেখবেন। প্রথমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সবজি নেওয়া হয়েছে আর কি। সবজির ভিতরে আপাতত যেটা দেখতে পাচ্ছেন গাজর আছে, গোলালো আছে, মিষ্টি কুমড়ার অংশ আছে। এগুলো সাধারণত আগে থেকে করা হয়েছে, মানে ভেজে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি যেটা ছিল কিন্তু আটা বা ময়দার অংশ দেখতে পেয়েছেন আপনারা, ওর সাথে কিন্তু কালো জিরে ছিল, কালো কালো দেখতে পেয়েছেন, কালো জিরে ছিল। এটা দিয়ে কিন্তু অলরেডি ওর ভিতরে দিয়ে কিন্তু উপরের অংশ যেভাবে ভাঁজ করে দেওয়া হলো আর কি। আর পাশাপাশি যেটা হলো সেটা হচ্ছে যে চুলায় নিল, কড়াইতে তেল নিল, তেল গরম হয়ে গেলে কিন্তু যেটা বানানো হয়েছে রোল আকৃতি বা রোল মতো, এটা কিন্তু দেওয়া হবে, তেলে দেওয়া হবে। আপনারা যদি মনে করেন যে বেশি তেলে রেসিপি তৈরি করবেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। পরবর্তীতে যেহেতু তেলের অংশ আপনারা ফ্রাই দেওয়া তো যাবে না, তেল পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন ঠান্ডা হয়ে গেলে আর কি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবসময় আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আমরা যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাজা করা হচ্ছে। ভাজা যদি এক পিঠ হয়ে যায় অপর পিঠ কিন্তু উল্টে দেওয়া হবে আর কি। এই যে অলরেডি কিন্তু হচ্ছে, আমরা শুধুমাত্র জাস্ট
কিভাবে তৈরি করে, তৈরি করার জন্য কিন্তু দেখাচ্ছি। এই 3টা নিয়ে কিন্তু দেখানো হচ্ছে, বাকিগুলো কিন্তু আর নিয়ে দেখানো হচ্ছে না। এই যে এই ভাজা হয়ে গেলে এটাই কিন্তু আমাদের অলরেডি রোল হয়ে যাবে, সবজি রোল। কারণ সবজির যে অংশ কথা বললাম আগে, সবজির যে অংশগুলো আগের থেকে একটু ভাজা করে নিতে হবে, ভেজে ওটা আলাদা করে রাখতে হবে। রাখার পরে কিন্তু এর ভিতরে দিয়ে ওটা কিন্তু আলাদাভাবে ময়দা বা আটার অংশ ওটা গোল করে দিয়ে কিন্তু যদি আমরা তেলে যদি দিয়ে তাপ দিতে পারি তাহলে এক প্রকার মনে করি হয়ে গেছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পিঠ কিন্তু হয়ে গেছে, এক পিঠ তাপ দেওয়া যথেষ্ট হয়ে গেছে, অপর পিঠে কিন্তু তাপ দেওয়া হবে, উল্টাই দেওয়া হচ্ছে। সম্পূর্ণ তৈরির আয়োজনে আছে কিন্তু নুপুরের মায়ে। নুপুরের মায়ে যে এত কিছু তৈরি করতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না। শুধুমাত্র রান্নার ভিডিওগুলো আনার পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এক এক করে তৈরি করে সে দেখাচ্ছে আর কি। নিয়মিত দিতে না পারলেও মাঝে মাঝে রান্নার যে তৈরির বিভিন্ন প্রসেস সেগুলো কিন্তু দেখানো হচ্ছে। এই যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ দিয়ে তাপমাত্রা তাপ দিলে আস্তে আস্তে হয়ে যাবে। পরবর্তীতে খাওয়ার যে উপযোগী সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাবো আর কি। এই যে খুব সুন্দরভাবে হচ্ছে। ভাজার কিন্তু শেষ প্রান্তে। হ্যালো ভিউয়ার্স, সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা চাই। এর পরবর্তীতে কিন্তু এটা শেষ হয়ে গেলে কিন্তু খাওয়ার যেটা আমরা পরিবেশ তৈরি করবো সেটা কিন্তু সস দিয়ে সাধারণত খেতে পারবেন। সস দিয়ে খেলে কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন একটু পরেই নামানো হবে, নামানোর পরে কিন্তু সস দিয়ে আমরা খাবো। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি অগ্রিম।